আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে। তাকে কি পাগল বলবো নাকি উন্মাদ বলবো নাকি কি বলবো সেটা আসলে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। গতকালকে হাদি যখন আক্রান্ত হয় মানে হাদি আক্রমণের শিকার হয় ঠিক আগ মুহূর্তেই ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে তফসিল ঘোষণা হয়েছে, সো আইনশৃঙ্খলা পরিস্থিতি কি? তিনিও উত্তর দিলেন পেঁয়াজের দাম নিয়ে। পেঁয়াজ দাম বাড়লো কি কমলো, কেন বাড়লো, এগুলো নিয়ে উনি পেঁচাল পারলেন এবং সাথে উনি আবার আলুকে যোগ করলেন এবং আলুকে যোগ করে আলুকে মানে পেঁয়াজ আলু নিয়ে ওনার উত্তরটা শেষ। তো উনি প্রশ্ন করা হয়েছে কি আর উত্তরটা দিলেন উনি আলু পেঁয়াজ নিয়ে। এর আগে আমরা দেখেছি যে উনি এক জায়গায় গিয়ে মাংসের মধ্যে আলু বেশি সেটা খুঁজে বের করছেন। মানে আমরা পাগল না উনি পাগল না উনি উম্মাদ, আমি এটাই বুঝতে পারছি না যে আমরা এমন একটা জাতি, এরকম একজন উপদেষ্টাকে আমরা পেয়েছি এবং তিনি মানে পদত্যাগও করছেন না, তার বিরুদ্ধে কোনো আন্দোলনও হচ্ছে না। উনি কিভাবে মানে বসে আছেন এসব আলু পেঁয়াজ নিয়ে? আইন শৃঙ্খলার দিকে খেয়াল না করে আলু পেঁয়াজ নিয়ে উনি বসে আছেন। আজকে উনি আবার বলছেন যে যে ধরিয়ে দিতে পারবে তাকে 50 লাখ টাকা দেওয়া হবে। এই যে এত ঘন্টা পরে যে একটা ব্যক্তিকে সাথে সাথে শনাক্ত করা হয়েছে, কিন্তু এত ঘন্টা পরেও উনি পুরস্কার ঘোষণা করছেন। উনি কেন ধরতে পারলেন না? এটা তো ওনার ব্যর্থতা, ওনার ডিপার্টমেন্টের ব্যর্থতা। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি বারবারই বলেছেন যে নির্বাচনের জন্য ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আজকে কেন উনি আবার ডেভিল হান্ট উনি ঘোষণা করলেন? এত 16 মাস 15 মাস পর্যন্ত আমরা ডেভিল হান্ট, সাঁড়াশি অভিযান, আরো অনেক অভিযান, চিরুনি অভিযান এগুলো শুনলাম। তো সেই অভিযানগুলোতে অস্ত্রগুলোকে ওনারা উদ্ধার করতে পারলো না, বরং আসামিদেরকে জামিনে বের করে দিল। তো এই ঘটনাগুলো ওনারা ঘটিয়েছেন। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে জাতির সাথে একটা তামাশা ছাড়া, এই সরকার জাতির সাথে একটা তামাশা ছাড়া আর কিছুই না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আগে যখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা হয়েছিল, তিনি ভালোই কাজ করছিলেন, কিন্তু ওনার একটা কথার প্রেক্ষিতে ওনাকে পরিবর্তন করা হলো। আর এই লোকটা প্রতি মুহূর্তে মুহূর্তে মানে জাতিকে পাগল বানাচ্ছে, নিজে তো একটা পাগল, মানে জাতিকেও পাগল বানাচ্ছে। কিন্তু ওনার কেন মানে ওনাকে কেন সরিয়ে দেওয়া হয় নাই বা ওনাকে কেন সরানো হচ্ছে না, সেটা আমার প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন। আমরা তো একটা পাগল জাতি না যে একটা পাগল স্বরাষ্ট্র উপদেষ্টা, শিশুসুলভ পররাষ্ট্র উপদেষ্টা, সরি শিশুসুলভ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিশুসুলভ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পাবো। আমাদের তো নিরাপত্তা দরকার। সেই নিরাপত্তার জায়গাটা আপনারা অরক্ষিত রেখেছেন একজন শিশুসুলভ বলে। আসলে শিশুসুলভ নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে? উনি কার কথা মতো চলেন? উনি কি এগুলো মানে ওনার এক ধরনের ধান্দাবাজি এগুলো যে উনি এই কথা বলবেন সেই কথা বলবেন, কারণ ওনাকে প্রতিবাদ করার কেউ নাই, ওনাকে সরিয়ে দেওয়ার কেউ নাই, ওনার বিরুদ্ধে ওনার এত শক্ত অভিযান মানে অবস্থান কেন? আমার এটা প্রশ্ন যে ওনার অবস্থান এত শক্ত কেন, এত মানে ওনাকে কেউ মানে ওনাকে কেউ চ্যালেঞ্জ করছে না কেন, ওনাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না, ওনার ব্যাপারে কেন মানে দাবি উঠছে না যে পদত্যাগ করতে হবে, বা উনিও কেন করছেন না? এই যে জাতিকে এই 15-16 মাস ধরে যে বিভ্রান্ত তৈরি করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে একটা ফানি পর্যায়ে নিয়ে গেছেন। আজকে হাদির এই ঘটনার জন্য প্রথমে ওনার পদত্যাগ করা উচিত ছিল, তারপরে ওনার কথা বলা উচিত ছিল। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা জিজ্ঞেস করলে, তিনি আইন শৃঙ্খলার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন যে আলু পেঁয়াজ। উনি কি ফান পাইছে, মানে জাতির সাথে একটা তামাশা করতেছে?